হ্যালো পুচু অ্যান্ড তুলতুল, কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে যে আমাদের লাইফটা যত বড়, বিড়ালের লাইফটা ততটাই ছোট। আমরা শখে এই বিড়ালগুলোকে বাসাতে নিয়ে আসি, পুষি। আমাদের লাইফের একটা ছোট্ট পার্ট হচ্ছে এই বিড়ালগুলো, কিন্তু এদের টোটাল লাইফটাই কিন্তু আমরা, যদি একটা বিড়ালকে দায়িত্ব আমরা নিই, সেই দায়িত্বটা অবশ্যই এমনভাবে পালন করবো যে একটা নির্দিষ্ট সময় শখ থাকলো, বিড়ালগুলোকে পালন করলাম, তারপরে যে আবার এদেরকে রাস্তাতে ফেলে দিয়ে চলে আসলাম বা কোথাও ফেলে দিলাম। এই কাজটা আমরা না করলেই বেটার হবে, কারণ এদের টোটাল লাইফটাই কিন্তু আমাদেরকে নিয়ে, আর আমাদের লাইফের একটা ছোটো পার্ট হচ্ছে এরা। তো ওই জন্য একটা বিড়াল সর্বোচ্চ কত দিন বাঁচে? 12 বছর, 15 বছর, 18 বছর, ম্যাক্সিমাম 20 বছর। তো এই 20 বছর লাইফ স্প্যানটা খুব কিন্তু বড় না, আমাদের লাইফের একটা পার্ট হচ্ছে এরা। তো আমরা যদি এই মেন্টালিটি নিয়ে পুষতে শুরু করি যে এই যতদিন বেঁচে থাকবে বিড়ালেরা, তাদের একটা নির্দিষ্ট বিড়াল, আচ্ছা ততদিনই আমি তার দায়িত্ব নিয়ে রাখতে পারবো। আজকে মনে হলো যে একটা বিড়ালকে রাস্তায় পেলাম, সেটাকে তুলে নিয়ে আসলাম, সেটা কিছুদিন পুষলাম, পুষার পরে যখন দেখা যাচ্ছে তার খরচ খরচা মেনটেন করতে পারছি না, তাকে রাস্তায় ফেলে দিয়ে আসলাম। এটা কিন্তু একবার বাসার বাড়িতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু আর হচ্ছে কখনোই তারা সেই স্বাভাবিক জীবনটা ফিরে পায় না। ঠিক আছে, স্বাভাবিক জীবন বলতে একটা বিড়াল শিকার করবে, তারপর পশু পাখিকে শিকার করবে, খাবে, এটা হচ্ছে তাদের ন্যাচারাল লাইফ, বা খাওয়ার খুঁজে তারা খাবে। কিন্তু যখন আমরা বাড়িতে নিয়ে আসি তখন যেটা হয় যে তারা তুলে খাওয়া উপর অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো বিষয় আমাদের মাথায় রেখেই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমরা পূর্ণাঙ্গভাবে একটা বিড়াল বা একটা কুকুর, যেটা পুষেন, কুকুরের কথা বলবো না, বিড়ালের কথা আমি বলবো, বিড়াল যদি একটা পুষেন তাহলে পূর্ণাঙ্গভাবে তার দায়িত্ব আমরা নিতে পারবো কিনা, তার পুরো লাইফটা যতদিন সে বেঁচে থাকবে তার খাওয়া, পড়া, বাসস্থান, চিকিৎসা সব কিছু খরচ আমরা করতে পারবো কিনা, সেই চিন্তা করে সেই মেন্টালিটি নিয়েই কিন্তু এদেরকে নিয়ে আসা দরকার। নাহলে তারা রাস্তাঘাটে জন্মাবে, রাস্তাঘাটে বড় হবে, রাস্তাঘাটে মারা যাবে, সেটা তাদের ন্যাচারাল লাইফ। কারণ অনেক আজকে থেকে 3000 বছর কি কত হাজার বছর আগে বিড়ালরা কিন্তু ডোমেস্টিকেটেড হয়েছে, তারা নিজেরাই মানুষের সাথে বাস করতে শুরু করেছে। আমাদের মানুষ কিন্তু প্রয়োজনে কুকুরকে ডোমেস্টিকেটেড করেছে, কিন্তু আমাকে সে কেমন হচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কিন্তু বিড়ালকে কিন্তু আমরা ডোমেস্টিকেট করি, ওরা নিজেরাই মানুষের হচ্ছে বাসস্থানের আশপাশে যখন দেখেছে ইঁদুরের উপদ্রব বা ছোটো ছোটো ইঁদুর টাইপের প্রাণীগুলো আছে, তখন তারা তাদের নিজেদের প্রয়োজনে এসে কিন্তু তারা ডোমেস্টিকেটেড হয়েছে। আমরা তাদেরকে অ্যাডপ্ট করিনি, তারা আমাদেরকে অ্যাডপ্ট করে নিয়েছে। এখন যখন আমরা অ্যাডপ্ট করি, সেটা আমাদের অবশ্যই মাথায় চিন্তা রাখতে হবে যে তাদের দায়িত্বটা আমরা পূর্ণাঙ্গভাবে নিব কি না। তো আজকে অনেকদিন পর এসেছি ওদের ভিডিও করতে, ছুটিও শুরু হয়েছে। তো ভিডিওর কথা কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের চ্যানেলে কিছু ভালো লাগে অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করে দেবেন, আমাদের ফ্যামিলিতে আরও কিছু মেম্বার অ্যাড হবে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।